নমস্কার বন্ধুরা, পথের দিশা চ্যানেলে সবাইকে স্বাগত। যে সকল ভক্তরা শ্রাবণ সোমবারে মহাদেবের পুজো করে কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না তা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। বন্ধুরা, শিবপুরাণ ও স্কন্দপুরাণ গ্রন্থেতে শ্রাবণ মাস নিয়ে সমস্ত তথ্যে বলা হয়েছে যে এতে ভোজন সম্পর্কিত বর্ণনাও করা হয়েছে। শ্রাবণ মাসে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না এটা প্রত্যেক শিব ভক্তদের জানা উচিত। এর পেছনে কেবল শাস্ত্রই নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আমাদের প্রাচীন ঋষিমুনি যে নিয়ম শ্রাবণ মাসের পালন করার কথা বলেছে সেটা আমাদের স্বাস্থ্যের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে জেনে নেব উপোসের সময় বা অন্য দিনও কোন কোন জিনিস খাওয়া উচিত আর কোন কোন খাওয়া উচিত না। শ্রাবণ মাস ভগবান শিবের খুবই প্রিয়। শ্রাবণ মাস শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই মাসে শিব পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর উত্তম ফল প্রাপ্তি হয়। সমস্ত শিব ভক্তরা এই মাসের জন্য অপেক্ষা করে থাকে। শিবের উপাসনা করবার জন্য সমস্ত পশু পাখি দানব মানুষ দেবতা অপেক্ষা করে। পৃথিবী দেবীও ভগবানের স্বাগত করবার জন্য সাজে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। ভগবান শিব দেবতাদেরও দেবতা। তো চলুন জানি উপোস করে কি খাবো আর খাবো না। তার আগে যারা আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সোমবার যারা শিব পুজো করে তারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। উপোস করে ফলাহার করাটাই শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আপনারা উপোস করে টক জাতীয় খাবার একদমই খাবেন না, এটা মনে রাখবেন। এতে ব্রত ভঙ্গ হতে পারে। আপনি যদি ফল আহার করেন তাহলে সন্ধেবেলা ব্রত ভেঙে ফল আহার করুন। ফলে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি থাকে, যার ফলে উপোস করার পর ফল খাওয়া ভীষণই ভালো। যারা ফল আহার করেন তারা বাদাম, কিশমিশ, যে কোনো মৌসুমি ফল, পেয়ারা, পেঁপে, আপেল, আম, কলা ইত্যাদি গ্রহণ করতে পারেন। ফল থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। যারা ফল আহার করতে পারেন না তারা খেতে পারেন সাবু। সাবু অত্যন্ত সুস্বাদু ও আদর্শ খাবার। সাবুদানা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করে খেতে পারেন। সোমবার সবজির মধ্যে খেতে পারেন লাউ, কুমড়ো, শসা, টমেটো, বিভিন্ন ধরনের আলু, মিষ্টি আলু, শাক আলু, কচুরগাটি খেতে পারেন। এগুলো সহজেই হজম হয়ে যায়। দই, পনির, ঘি, মাখন খেতে পারেন। মুগ ডালও খেতে পারেন। চলুন জেনে নিই কী কী খাবার খাবেন না। শ্রাবণ মাসে উপোস করে নুন খাবেন না। যদি নুন খেতে হয় আপনারা সন্দক লবণ খাবেন। এছাড়া রসুন, পেঁয়াজ, তামসিক জিনিস খাবেন না, এতে ব্রত ভেঙে যায়। শ্রাবণ মাসে মাংস খাওয়া পাপ বলে মনে করা হয়। এই মাছ, মাংস, ডিম এইসব ননভেজ খাবার খাওয়া থেকে বাঁচুন, এর থেকে পাপ লাগে। যে ব্যক্তি শ্রাবণে মাংস খায় সে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায় আর শিবজি কখনো প্রসন্ন হয় না। শ্রাবণ মাসে বেগুন খাওয়া উচিত না। শাস্ত্রমতে অশুদ্ধ মানা হয়। এর মধ্যে পোকা থাকে, এই কারণে এটা মাংস খাওয়ার সমান হয়। বৈজ্ঞানিক কারণ বলে বেগুন খেলে গ্যাসের সমস্যা হতে পারে। সবুজ শাক পাতা খাওয়া উচিত নয়। আপনি অবাক হচ্ছেন যে কেন সবুজ শাক পাতা খেতে বারণ করা হচ্ছে। এর পিছনে বৈজ্ঞানিক কারণও আছে। এই সময় খেলে বাত বেড়ে যায়, এই জন্য শ্রাবণে সবুজ শাক পাতা ভুল করেও খাবেন না, এতে শরীরে বাত তৈরি হয়। শ্রাবণে শাক, বেগুন, বাঁধাকপি, ফুলকপি খাওয়া উচিত নয়। কেন কি এই বর্ষাতে পোকামাকড়ের ইনফার্টিলিটি তাড়াতাড়ি তৈরি হয় আর এইগুলির মধ্যে পোকামাকড় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাই এগুলি খেলে ব্রত ভেঙে যেতে পারে। শ্রাবণ মাসে দুধ খাওয়া উচিত নয়। এই সময় ভগবান শিবকে দুধ ঢালার পেছনেও বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ আছে। ভগবান শিবকে কাঁচা দুধ ঢালতে শিবের কি হয় যে মাথা ঠান্ডা হয়, আর এই সময় মানুষের জন্য দুধ ক্ষতিকারণ, এতে পেটের সমস্যা হতে পারে, পিত্তরোগ হতে পারে। এই জন্য এই সময় শিবকে দুধ ঢালা হয়। শ্রাবণ মাসে বেশি ভাজাভুজি বা মশলাদার খাবার খাওয়াও উচিত না। এই রকম খাবার হচ্ছে তামসিক, এগুলো শরীরের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলে যে ব্যক্তি শ্রাবণে পলাশ পাতার উপর খায়
তার দরিদ্রতা চলে যায়। স্কন্দপুরাণ অনুসারে শ্রাবণ মাসে সন্ধ্যার সময় খাওয়া উচিত নয় আর শোয়া উচিত নয়। সন্ধেবেলা ভোজন যারা করে তাদের মাতালদের সমান ধরা হয়। সন্ধ্যের সময় ভোজন করলে ব্রত ভেঙে যাবে, এই জন্য এরকম করবেন না বন্ধুরা। এইভাবে শ্রাবণ মাসে সোমবার উপোস অবশ্যই রাখবেন। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।